তো কালকে বেল দিছিল বলে একটা চুলার ভিতর বেল দেই যে বেল দিয়ে আগুন বের হইতেছে। বেলের ভিতর তো কিছুই নাই, তো বেলের ভিতরের থেকে খালি এখন ধোঁয়া বেরিয়েছে, কিছুই নাই, পুড়ে সাফ হয়ে গেছে। মনে নাই যে বেল পোড়া দিছিল চুলার ভিতরে, মনে থাকলে তো আর এরকমের হইতো না। এই যে দেখেন যে বেলের ভিতরে কিচ্ছু নাই, সারখার হয়ে গেছে সব। আর এখন এই অবস্থা, রাত্রে পুরা দিছে মনে নাই, যে কারণে যে বেলের ভিতরে আগুন ধরে গেছে। আজকে রাত্রে প্রচুর ঝড় বৃষ্টির কারণে গাছটা কিভাবে হেলে গেছে। তো গাছটা এখানে হয়েছে এর কারণ হচ্ছে যে সার ওষুধ পাইছে বেশি, তো এই কারণে আমের ভরে গাছটা বেগায় গেছে আর কি। তো প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে রাত্রে এই যে পরিস্থিতি, উঠানে দেখেন এখনো পানি জমে রয়েছে, যে এখনো পানি জমে রয়েছে। তো যদি দেখায় এই যে নার্সারিটুক, এই যে বেগুন গাছের গুলোতে পানি, সব জায়গাতে পানি রয়েছে। আকাশের পরিস্থিতি ভালো না, তো এই যে উঠান ঝাড়ু দিবে আর কি সকালবেলার থেকেই। লেবু গাছেরও একই অবস্থা, তো লেবু গাছে যে লেবু আছে, তো সব কিছুরই একই অবস্থা, যে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে পড়ে গেছে। তাই ওই যে আম গাছটা দেখেন, যে আম গাছটার বেশি সমস্যা হয়েছে, যে এলে গেছে আম গাছটা, যে বেল দিয়ে আগুন বের হইতেছে। বেলের ভিতর তো কিছুই নাই, তো বেলের ভিতরের থেকে খালি এখন ধোঁয়া বেরিয়েছে। এই যে বেল, কিছুই নাই, পুড়ে সাফ হয়ে গেছে। মনে নাই যে বেল পোড়া দিছিল চুলার ভিতরে, মনে থাকলে তো আর এরকমের হইতো না। এই যে দেখেন যে বেলের ভিতরে কিচ্ছু নাই, সারখার হয়ে গেছে সব। সকালবেলা চুলার ছাই কাটতেছে, এই সময় টের পাইছে যে বেল ছিল একটা দেওয়া। বেলের পুরে শরীরেই আগুন আছে এখন। আর এখন এই অবস্থা, রাত্রে পুরা দিছে মনে নাই, যে কারণে যে বেলের ভিতরে আগুন ধরে গেছে।